সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে যে বাইকটি দেখছি আসলে সেই বাইকটি কিন্তু আসলে ওভার স্পিডিং এর জন্য দাঁড়া করানো হয়েছে এবং যে প্রশাসনের যে সার্জন সাহেব রয়েছেন সে আসলে আইন অনুযায়ী কি ব্যবস্থা নেবেন আমরা এখন সেটি দেখব। আপনার নামটা বলেন একটু দয়া করে। আমার নাম জামিল। জামিল হোসেন। গাড়িটা তো অ্যাকচুয়ালি আপনার না, না, আমার ফ্রেন্ড। আপনার ফ্রেন্ডের। হ্যাঁ, তো এই রাস্তার স্পিড থাকার কথা 60, হ্যাঁ, আপনি আসছেন 96-এ। এতটা গতি কি ঠিক আপনার মনে হয়? না, এই ওভার স্পিডের জন্য কত বাজে বাজে অ্যাক্সিডেন্ট হয়, আপনি নিজের চোখে দেখতে পারবেন না যে এত বাজে অ্যাক্সিডেন্ট হয়। কিন্তু তারপরও আপনারা কেন যেন মানে স্পিডটা মানে লিমিটেশনের মধ্যে রাখতে চান না, মানে কেন? এটা কি কোনো মানে আলাদা কোনো ক্লু আছে কিনা, জোরে চালানোর মধ্যে কোনো বীরত্ব আছে কিনা বলেন তো? স্যার তেমনটা না আর কি। তাহলে আমি স্যার নর্মালি চালাই, বা আমার কোনো কাজ ছিল না, আমি জাস্ট একটা শর্ট ভিডিও নেওয়ার জন্য আর কি একটু আসতেছিলাম। এই ভিডিওটা নেওয়ার জন্য আপনি 96 কিলোমিটার গতিতে আসছেন। একটা আল্লাহ না করুক যদি আপনার একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত, এই ভিডিও দিয়ে কি হতো বলেন? নিজের জীবনই থাকবে না যেখানে, এই ভিডিও দিয়ে কি হবে বলেন? তবে কিছু বলেন। আমার আর কি ভুল হয়ে গেছে। আপনার কাছে কি মনে হয় 96 কিলোমিটার একটা বাইকে কম স্পিড? যদি কম স্পিড হতো তাহলে ওইখানেই 96 কিলোমিটার লেখা থাকতো। আমার ভুল হয়ে গেছে। হ্যাঁ, বুঝতে পেরেছেন আপনি? আর এইভাবে আচ্ছা, রাস্তা চালাবো। যাই হোক, এইভাবে আর কখনো করবেন না। আমরা আপনাকে একটা ওভার স্পিডের জরিমানা করে ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, অলরাইট। স্যার, আপনার এবারের মতো মাফ করে দেন। এটা আপনার আমার প্রথমবার আপনার আসা। ড্রাইভিং লাইসেন্স আছে কি? দেখান তো আমাকে, ড্রাইভিং লাইসেন্স আছে কিনা দেখান প্লিজ। শো মি ইউর ড্রাইভিং লাইসেন্স। স্যার এখানে আনি না। আনেন নাই? আনেন নাই মানে এটার মানে হচ্ছে নাই। যেটা সাথে নাই সেটা ধরে নিতে হবে, থাকলেও নাই। তারপরও আমি ধরে নিলাম আপনার লাইসেন্স আছে, যেহেতু বললেন সাথে নাই। আপনাকে একটা ওভার স্পিডের জরিমানা করে দিচ্ছি। হ্যাঁ? এবারের মতো মাফ করে আমাকে দেন, আপনার স্যার। নাম ঠিকানা বলে হেল্প করবেন, কেমন? আমি যেটা জিজ্ঞেস করবো সেটা আমাকে জানাবেন প্লিজ। স্যার এবারের মতো মাফ করে দেন। সরি ব্রাদার, ওভার স্পিড আসার আমাদের আমার এটাই এক্সকিউজ করার এবারে কোনো না, সুযোগ first নাই। time হচ্ছে। না, সরি। তাহলে আপনাকে লাইসেন্সের জরিমানা করে দেবো। বলেন, দুইটা আপনার ভুল হচ্ছে, দুইটা আপনাকে যে কোনো একটা জরিমানা নিতে হবে। বলেন, আইদার ড্রাইভিং লাইসেন্স আর ওভার স্পিড। আমি আর প্লিজ হেল্প মি। দর্শক, আপনারা দেখছেন আসলে যে ওভার স্পিডিং জনিত কারণে কিন্তু গাড়িটি থামানো হলো। চালক কিন্তু তার যে ড্রাইভিং লাইসেন্সটি রয়েছে সেটি শো করতে পারেনি, যার কারণে কিন্তু আসলে তাকে যে সার্জন সাহেব রয়েছেন তার যে আইন অনুযায়ী যে ব্যবস্থাটি নেওয়া প্রয়োজন, যেই মামলাটি দেওয়া প্রয়োজন ধারা অনুযায়ী সেই মামলাটি দিচ্ছেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি সে কিন্তু আসলে ব্লগিং করার জন্য আসলে এই ওভার স্পিড লিমিটটি ক্রস করেছে। আসলে খুব দুর্ভাগ্যজনক, জীবনে ঝুঁকি নিয়ে আসলে কিভাবে ব্লগিং করতে পারে। আপনারা দেখছেন সুপার বাইকটি আসলে এই মুহূর্তে জব্দ করা হয়েছে এবং তাকে একটি মামলা দেওয়া হয়েছে। এর জন্য 2500 টাকা জরিমানা করা হয়েছে। অলরাইট, এই হচ্ছে আপনার গাড়ির চাবি। আপনার যদিও লাইসেন্স সাথে নেই, আপনি বলেছেন যে আছে, আমরা বিশ্বাস করে নিলাম আপনার লাইসেন্স আছে, বাট আপনার সাথে নেই, এটাও একটা অপরাধ। আমি এই ধারায় আপনাকে চাইলে জরিমানা করতে পারতাম, বিকজ ইউ আর এ স্টুডেন্ট। আপনাকে একটা অপরচুনিটি দিচ্ছি, লাইসেন্সটা সাথে রাখবেন। আর এখন যেহেতু ওভার স্পিডে আসছেন, আপনাকে একটা ওভার স্পিডে জরিমানা করে দিয়েছি। এই হচ্ছে আপনার গাড়ির চাবি। থ্যাংক ইউ। জি প্লিজ বলেন। আসলে প্রশাসন আইন প্রয়োগ করে বা জরিমানা করে কি রাস্তা শৃঙ্খলা বজায় রাখতে পারবে যতক্ষণ না আমরা সাধারণ মানুষ সতর্ক হব? আসলে এই ব্যাপারটা আপনি কিভাবে দেখেন? আসলে কি রাস্তায় যে স্পিড লিমিটটা দেয়া আছে, প্রাইভেট কারের জন্য 80 কিলোমিটার, মোটরসাইকেলের জন্য 60 কিলোমিটার, কিচ্ছু না। শুধু আমরা যদি স্পিড লিমিটটা মেনে চলি, আমার মনে হয় স্পিড লিমিটটা মেনে চললে দুর্ঘটনার হার প্রায় 90% কমে যাবে। 90% কমে যাবে বলে এটা আমার ধারণা। তারপরেও আসলে কেন যেন এই টিনেজাররা স্পিড লিমিটটা মানতে চাচ্ছে না। তারা বাইকে উঠলে মানে এই যে দেখেন, ব্লগিং করার জন্য সে 96 কিলোমিটার পাওয়ারে আসতেছে, পার আওয়ারে আসলো সে। এই ভিডিও বানাতে গিয়ে তার যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, তার সারা জীবনটা নষ্ট হয়ে যাবে। আল্লাহ না করুক সে যদি মারাও যায়, তাহলে দেখেন ভিডিওটা থেকে গেল, বাট তার জীবনটা নেই কিন্তু। ঠিক আছে, থ্যাংক ইউ।